ভাবুন তো, আজ থেকে প্রায় ৫,০০০ বছর আগে যখন পৃথিবীর বেশিরভাগ মানুষ ছিল যাযাবর, ঠিক তখনই পৃথিবীর এক কোণে গড়ে উঠেছিল বিশাল শহর। ছিল আইন, ব্যবসা, লিখিত ভাষা, জ্যোতির্বিজ্ঞান, এমনকি স্কুলও। মানুষ তখনও ঠিকমতো সভ্য হতে শেখেনি, কিন্তু মেসোপটেমিয়ার মানুষ তৈরি করেছিল পৃথিবীর প্রথম মহান সভ্যতা। তাদের ছিল উঁচু মন্দির, অসাধারণ নগর পরিকল্পনা, শক্তিশালী রাজা এবং এমন জ্ঞান যা হাজার বছর পরেও মানুষকে অবাক করে। কিন্তু প্রশ্ন হলো, এত উন্নত সভ্যতা হয়েও কেন ধ্বংস হয়ে গেল মেসোপটেমিয়া? কি হয়েছিল সেই মানুষগুলোর? কেন হারিয়ে গেল পৃথিবীর প্রথম মহান সভ্যতা? এটা কি ছিল যুদ্ধের কারণে, নাকি প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধ, নাকি এমন কোনো রহস্য যা আজও ইতিহাস পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি? আজকের ভিডিওতে আমরা জানব মেসোপটেমিয়ার উত্থান, তাদের বিস্ময়কর আবিষ্কার আর শেষ পর্যন্ত ভয়ঙ্কর পতনের আসল কারণ। শেষ পর্যন্ত দেখুন, কারণ এই ইতিহাস শুধু অতীত নয়, এটা ভবিষ্যতের জন্যও এক ভয়ঙ্কর সতর্কবার্তা। মেসোপটেমিয়া কোথায় ছিল? মেসোপটেমিয়া নামের অর্থই হল দুই নদীর মাঝখানের ভূমি। এই সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মাঝখানে। বর্তমান ইরাক, সিরিয়া ও আশেপাশের কিছু অঞ্চল নিয়েছিল এই বিস্ময়কর ভূমি। আজ যেটা মরুভূমির মতো শুষ্ক, একসময় সেটাই ছিল পৃথিবীর সবচেয়ে উর্বর জায়গাগুলোর একটি। নদীর পানি জমিকে করেছিল উর্বর, মানুষ শুরু করেছিল কৃষিকাজ, আর সেখান থেকেই জন্ম নেয় শহর। উরুক, উর, ব্যাবিলন, এই শহরগুলোর নাম আজও ইতিহাসে কিংবদন্তি। পৃথিবীর প্রথম শহর। ভাবুন, যখন পৃথিবীর মানুষ ছোট ছোট দলে বসবাস করত, ঠিক তখন মেসোপটেমিয়ায় তৈরি হয়েছিল বিশাল নগরী। রাস্তা ছিল, বাজার ছিল, মন্দির ছিল, প্রশাসন ছিল, এমনকি কর ব্যবস্থাও ছিল। মানুষ কৃষিকাজ করত, ব্যবসা করত, দূর দেশের সঙ্গে বাণিজ্য করত। তারা নৌকা ব্যবহার করত, তামা, সোনা, কাঠ, সব কিছুর বাণিজ্য চলত। এটা শুধু একটা শহর ছিল না, এটা ছিল মানব সভ্যতার সূচনা, লিখিত ভাষার জন্ম। আজ আমরা বই পড়ি, মোবাইলে লিখি, ইন্টারনেটে তথ্য রাখি, কিন্তু মানুষ প্রথম কবে লিখতে শিখেছিল জানেন? মেসোপটেমিয়ায়। সুমেরীয়রা তৈরি করেছিল পৃথিবীর প্রথম লিখিত ভাষা কিউনিফন। মাটির ফলকের ওপর ধারালো কাঠি দিয়ে লেখা হতো। প্রথমে হিসাব রাখার জন্য লেখা শুরু হলেও ধীরে ধীরে মানুষ গল্প লিখতে শুরু করে, আইন লিখতে শুরু করে, ইতিহাস লিখতে শুরু করে। আর এখানেই মানবজাতি বদলে যায় চিরতরে। কারণ লিখিত ভাষা ছাড়া কোনো সভ্যতা কখনো এত দূরে এগোতে পারত না। গিলগামেশ পৃথিবীর প্রথম মহাকাব্য। মেসোপটেমিয়ার মানুষ শুধু শহরই বানায়নি, তারা সৃষ্টি করেছিল পৃথিবীর প্রথম মহাকাব্য, এপিক অফ গিলগামেশ। এক রাজা, অমরত্বের খোঁজ, বন্ধুত্ব, মৃত্যুর ভয়। হাজার হাজার বছর আগের এই গল্প আজও মানুষকে কাঁপিয়ে দেয়। ভাবুন, যখন পৃথিবীর অধিকাংশ মানুষ কেবল বেঁচে থাকার চিন্তায় ব্যস্ত, তখন মেসোপটেমিয়ার মানুষ জীবন আর মৃত্যুর অর্থ নিয়ে ভাবছিল। এটাই ছিল তাদের অসাধারণত্ব। হাম্মুরাবির ভয়ঙ্কর আইন। মেসোপটেমিয়ার সবচেয়ে বিখ্যাত রাজাদের একজন ছিল হাম্মুরাবি। তিনি তৈরি করেন ইতিহাসের অন্যতম প্রথম লিখিত আইন ব্যবস্থা। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। এই আইন শুনতে কঠোর লাগলেও সেই সময়ের জন্য এটা ছিল বিপ্লব। কারণ এর আগে বিচার হতো শক্তির ওপর, যার ক্ষমতা বেশি তার বিচারও তার পক্ষে। কিন্তু হাম্মুরাবি আইনকে লিখিত রূপ দিলেন। মানুষ বুঝতে শুরু করল, রাষ্ট্র মানে শুধু রাজা নয়, আইনও আছে। জিগুরাট, আকাশ ছোঁয়া রহস্য। মেসোপটেমিয়ার শহরগুলোতে ছিল বিশাল বিশাল জিগুরাট। এগুলি ছিল ধাপযুক্ত বিশাল মন্দির। দূর থেকে দেখলে মনে হতো পাহাড়ের মতো। মানুষ বিশ্বাস করত এগুলো দেবতাদের ঘর। পুরোহিতরা সেখানে পূজা করত, জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণ করত। কেউ কেউ বলেন এই জিগুরাটই পরে টাওয়ার অফ ব্যাবেল কাহিনীর অনুপ্রেরণা। আজও এসব স্থাপনার ধ্বংসাবশেষ মানুষকে অবাক করে। তারা আকাশ চিনত। সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? মেসোপটেমিয়ার মানুষ হাজার বছর আগেই আকাশ পর্যবেক্ষণ করত। তারা নক্ষত্র চিনত, গ্রহ চিনত, চাঁদের গতিবিধি বুঝত। এমনকি তারা সময় মাপার পদ্ধতিও তৈরি করেছিল। আজ আমরা 60 সেকেন্ডে 1 মিনিট আর 60 মিনিটে 1 ঘন্টা গণনা করি। এর শিকড়ও মেসোপটেমিয়ায়। ভাবুন, যে সভ্যতা হাজার বছর আগে সময়কে এত নিখুঁতভাবে বুঝেছিল, সেই সভ্যতা কেন হারিয়ে গেল? তাহলে পতন শুরু হলো কিভাবে?
এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। এত শক্তিশালী সভ্যতা, এত উন্নত শহর, এত জ্ঞান, সব কিছু থাকা সত্ত্বেও কেন ধ্বংস হলো মেসোপটেমিয়া? এর উত্তর একটিই নয়, বরং একের পর এক ভয়ঙ্কর সমস্যা ধীরে ধীরে এই সভ্যতাকে শেষ করে দেয়। প্রথম আঘাত, যুদ্ধ। মেসোপটেমিয়া ছিল ধনী, আর ইতিহাস বলে যেখানে সম্পদ থাকে সেখানে যুদ্ধও আসে। এক শহর আরেক শহরের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। সুমেরীয়, অ্যাক্কাডীয়, অ্যাসিরীয়, ব্যাবিলনীয়। ক্ষমতার জন্য চলতে থাকে রক্তক্ষয়ী সংঘর্ষ। রাজারা একে অপরকে ধ্বংস করতে থাকে, শহর পুড়ে যায়, মানুষ মারা যায়, অর্থনীতি ভেঙে পড়ে। কিন্তু এটাই শেষ ছিল না, প্রকৃতির ভয়ঙ্কর প্রতিশোধ। মেসোপটেমিয়ার জীবন নির্ভর করত নদীর ওপর। টাইগ্রিস এবং ইউফ্রেটিস ছাড়া এই সভ্যতা টিকতে পারত না। কিন্তু সময়ের সঙ্গে নদীর গতিপথ বদলাতে শুরু করে। কোথাও ভয়ঙ্কর বন্যা, কোথাও দীর্ঘ খরা, ফসল নষ্ট হতে থাকে, মানুষ খাদ্য সংকটে পড়ে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর সমস্যা ছিল অন্য জায়গায়। মাটিই হয়ে উঠল শত্রু। অতিরিক্ত সেচ ব্যবস্থার কারণে জমিতে লবণ জমতে শুরু করে। প্রথমে কেউ বিষয়টা বুঝতে পারেনি, কিন্তু ধীরে ধীরে উর্বর জমি অনুর্বর হয়ে যায়, ফসল কমে যায়, খাদ্য উৎপাদন ভয়াবহভাবে নেমে আসে। ভাবুন, যে কৃষি এই সভ্যতার জন্ম দিয়েছিল, সেই কৃষি একসময় তাদের ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। এটা ছিল ধীর বিষের মতো। মানুষ বুঝে ওঠার আগেই সভ্যতার ভিত দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে পড়ে সাম্রাজ্য। যখন খাদ্য কমে গেল, যুদ্ধ বাড়ল, অর্থনীতি দুর্বল হলো, তখন পুরো সাম্রাজ্য ভেঙে পড়তে শুরু করে। মানুষ সরকারের ওপর বিশ্বাস হারায়, বিদ্রোহ শুরু হয়। একসময় শক্তিশালী শহরগুলো দুর্বল হয়ে পড়ে বাইরের আক্রমণের সামনে। ভয়ঙ্কর আক্রমণ। এরপর আসে নতুন নতুন আক্রমণকারী। হিট্টাইট, পার্সিয়ান, অন্যান্য সাম্রাজ্যগুলো একের পর এক আঘাত হানে। ব্যাবিলন দখল হয়, শাসক বদলে যায়। মেসোপটেমিয়া ধীরে ধীরে নিজের পরিচয় হারাতে শুরু করে। একসময় যে সভ্যতা পুরো পৃথিবীকে পথ দেখিয়েছিল, তারা নিজেরাই ইতিহাসের পাতায় হারিয়ে যায়। কিন্তু পুরোপুরি কি হারিয়ে গেছে? না, মেসোপটেমিয়া আজও বেঁচে আছে। আমাদের আইনে, আমাদের লেখায়, আমাদের সময় গণনায়, আমাদের শহর ব্যবস্থায়। আজকের আধুনিক সভ্যতার অনেক কিছুর শিকড় মেসোপটেমিয়ায়। মানে তারা হারিয়ে গেলেও তাদের প্রভাব আজও পৃথিবীকে চালাচ্ছে। সবচেয়ে বড় শিক্ষা, মেসোপটেমিয়ার পতন আমাদের একটা ভয়ঙ্কর শিক্ষা দেয়। কোনো সভ্যতা যত শক্তিশালী হোক, যদি আভ্যন্তরীণ দ্বন্দ্ব বাড়ে, যদি প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়, যদি মানুষ লোভে অন্ধ হয়ে যায়, তাহলে সেই সভ্যতার পতন শুধু সময়ের ব্যাপার। আর ভয়ঙ্কর ব্যাপার হলো, আজকের পৃথিবীতেও আমরা একই ভুল করছি। পরিবেশ ধ্বংস করছি, যুদ্ধ বাড়াচ্ছি, প্রকৃতিকে বদলে দিচ্ছি। ইতিহাস যেন আবার নিজেকে পুনরাবৃত্তি না করে। এন্ডিং। 1000 বছর আগে মেসোপটেমিয়ার মানুষ ভেবেছিল হয়তো তাদের সভ্যতা চিরকাল টিকে থাকবে। কিন্তু আজ তাদের বিশাল শহর ধ্বংসস্তূপ, তাদের সাম্রাজ্য ইতিহাসের অধ্যায়। তবুও তারা পৃথিবীকে বদলে দিয়েছিল চিরদিনের জন্যে। কারণ সভ্যতা ধ্বংস হয়, কিন্তু জ্ঞান কখনো পুরোপুরি হারিয়ে যায় না। আর হয়তো এই কারণেই আজও মানুষ মুগ্ধ হয়ে জানতে চায়, এত উন্নত সভ্যতা হয়েও কেন ধ্বংস হলো মেসোপটেমিয়া।